সিরাজগঞ্জের এনায়েতপুরে কাপড়ের হাটে আওয়ামী লীগ কার্যালয় সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রবিবার ৯ নভেম্বর সকাল ১১টায় এনায়েতপুর থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই সময় এনায়েতপুর হাট ইজারাদার হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার উপর আওয়ামী লীগ কার্যালয় সহ একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনও দখলদারদের কবলে রয়েছে। ফলে হাটের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, ক্ষুদ্র দাঁত মালিক সমবায় সমিতির সভাপতি আতউর রহমান আতা, ইজারাদার আনিসুর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.কে. ফরিদ প্রমুখ। আমি 50 বছরের ঊর্ধ্বে ব্যবসার সঙ্গে জড়িত, কাপড়ের ব্যবসা। আমার এখান থেকে মাল খরিদ করি। আমার সেল সেন্টার হলো নরসিংদী বাবুরহাট। তো আমরা আগে ওই পুরাতন হাটে মাল কিনতাম, তখনও যে অবস্থা দেখছি হাটকে অবহেলিত, হাটের বিরুদ্ধে কোনো ড্রেনিং ব্যবস্থা নেই, পানি নিষ্কাশনের অবস্থা খুব খারাপ, দিচ্ছে আমরা রাস্তা চলাফেরা করা যেত না, এবং হাটের গলিগুলাও সংকুচিত, যেখান দিয়ে গাড়ি ঘোড়া ঠিকমতো চলতে পারতো না, এবং ঘরগুলাও ভাঙাচুরা, একেবারেই অবহেলিত। আমরা চাচ্ছি যে এনআইটির হাট বিগত 17 বছরের দখল আছে, সেই দখলগুলো মুক্ত চাচ্ছি। আমরা পরিবেশ বান্ধব হাট চাচ্ছি, যেহেতু আপনার ড্রেন থাকবে, নিষ্কাশন হবে, ব্যবসায়ীদের মজা হবে। আর আমাদের এনআইটি উপজেলা নাই, পৌরসভা নাই, না থাকার কারণে একমাত্র এই এনআইটি হাটের কারণেই কিন্তু আজকে আমরা একটু ডেভেলপের মুখ দেখতেছি। প্রত্যেকটা মানুষ, নাগরিক এনআইটি হাট বাস্তবায়ন কমিটির সদস্য। আমরা অনেক স্বপ্ন নিয়ে এনআইটি হাটটাকে ডেভেলপমেন্ট করেছিলাম। এই হাটটা এখন যে অবস্থায় আছে 60 ফিট 70 ফিট গভীর ছিল। হাটটা ডেজার্ট দিয়ে আমরা ভরাট করেছিলাম। আমাদের এই এলাকার তাঁত শিল্প সমৃদ্ধ এলাকার তাঁতিদেরকে বাঁচানোর জন্য, তাঁত শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা এই হাটটাকে প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই হাটের অবস্থা অত্যন্ত নাজুক। এই 17-18 বছরে এই হাটের কোনো ডেভেলপমেন্ট নাই। এই হাটের ড্রেনেজ ব্যবস্থা নাই, শেডগুলা ভেঙে গেছে, বৃষ্টি হলে তাঁতিরা কাপড় বিক্রি করতে পারে না, এক জায়গায় জড়ো করে ডেকে বসে থাকতে হয়। এখানে মানববন্ধন করতেছি। আমি 32 বাংলা সনের জেলা প্রশাসনের কাছ থেকে এই হাটের ইজারাপ্রাপ্ত হয়েছে। হওয়ার পরে আমাকে যে ডকুমেন্ট দিছে তাতে 31.38 একর জায়গা বুঝা দেওয়ার কথা এই হাটের পেরিফেরিভুক্ত, কিন্তু আমি হাটে আসার পরে 10 একরের উপরে জায়গা পাচ্ছি, আর 21 একর জায়গায় সম্পূর্ণ অবৈধ দখলদারের মধ্যে আছে। বাড়িঘর, আবাসিক স্থাপনা, রাজনৈতিক কার্যালয় এগুলো দিয়েছিলাম এখানে, যার কারণে আমি প্রায় 4.5 কোটি টাকার কাছাকাছি এই হাটের ইজারাপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমি তুলনামূলক রাজস্ব পাচ্ছি। এনায়েতপুর তাঁত শিল্প বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের হাট, যে হাটে 17 বছর যাবত কোনো উন্নয়ন নাই, এবং আমাদের হাটের রাস্তাঘাট, প্লাস কাপড়ের একেবারে বেহাল অবস্থা। আমরা মূলত দাবি যে জায়গা দখল করে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এবং আওয়ামী লীগের পার্টি অফিস যে অবৈধভাবে স্থাপনা করা হয়েছে, এবং ডিজিটাল হাট করার লক্ষ্যে আমাদের ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মূলত আজকে এই মানববন্ধন। আমরা জেলা মহোদয়কে সবিনয় অনুরোধ জানাবো, যত দ্রুত সম্ভব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের ব্যবসায়ীকে